দায়িত্ব পালন করা আসলেই অনেক কঠিন। যে দায়িত্ব পালন করে সেই বুঝতে পারে। কারণ অসুস্থ হলেও সেখানে আপনাকে যেতে হবে। আমি কিন্তু অনেক তাড়াহুড়া করে গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার অনেক লেট হয়ে গেছে। আর এই যে বাইরে এসে দেখি প্রচণ্ড রোদ পড়ছে। রোদের ভিতরে এখন এই যে বাইরে চলে আসলাম। সকালে একবার গিয়েছিলাম, তাদেরকে স্কুলে রেখে আসলাম। দিয়ামণিকে এক জায়গায়, তার আপুকে আরেক জায়গায় রেখে আসলাম। আর পথে কিন্তু খুবই জ্যামে পড়তে হয়, সেজন্য তো অনেক কষ্ট হয়ে যায়। এমনিতেই লেট হয়েছে, আবার জ্যামে পড়ে থাকলে তো দিয়ামণির জন্য একটু কষ্ট হয়ে যাবে। তো যেয়ে দেখি দিয়ামণি একা একা গেটের সামনে দাঁড়িয়ে আছে। দিয়ামণিকে দেখে অনেক খারাপ লাগছে, কিন্তু কিছু করার নাই। জ্যামে পড়লে তো করার কিছু থাকে না। তো দিয়ামণিকে আমি অনেক আদর করে দিয়েছি যে, আম্মু একটু লেট হয়ে গেছে। তো বলছে ঠিক আছে, সমস্যা নাই। তারপর আমরা সেখান থেকে দিয়ামণির যে আপুর পরীক্ষা চলছে আমরা সেখানে যাব। যেহেতু তাদের ২ বোনের ২ টাইমে পরীক্ষা শেষ হচ্ছে। সেজন্য এখন আমরা এই যে তার আপুর স্কুলে চলে যাচ্ছি। আর প্রতিদিনই কিন্তু আমার এভাবে যেতে হয়। ২ জনকে ২ জায়গায় রেখে সকালে চলে গিয়েছি, যে বাসার কাজ শেষ করে এখন আবার ২ জনকে একসাথে বাসায় নিয়ে চলে যাব। তো এখন চলে আসলাম তার আপুর যে পরীক্ষার কেন্দ্রে সেখানে। আসার পরে আমরা সেখানে নেমে পড়েছি। আসছি, এখানে আমাদের ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। যেহেতু দিয়ামনির আগে স্কুল শেষ হয়ে গেছে। আর এখানে আসার পর দিয়ামনি বলছে কি আমি খাবারটা খাবো। বললাম সমস্যা নাই, তুমি যেটা খেতে চাও খাও। আর এই পাশে দেখেন অনেকগুলো দোকান বসেছে। আর এখানে কিন্তু অনেকগুলো দোকান বসে যখন স্কুলের ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে যায়, তখন এই দোকানগুলোতে কিন্তু অনেক ভিড় হয়। বাইরে এসে তারা এই খাবারগুলো অনেক পছন্দ করে। দিয়ামনিও দেখেন খাবারটা পেয়ে অনেক খুশি ছিল। আমি বলছি তোমার যে লেট হয়েছে এখন কিন্তু আর মন খারাপ হবে না, তোমার খাবার খেতে দিয়েছি। বলছে ঠিক আছে আম্মু। সেখান থেকে চলে যাচ্ছি। আর এই যে ব্যাগটা দেখছেন, আজ থেকে অনেক বছর আগে এভাবেই কাঁধে নিয়েছিলাম বড় মেয়েটার জন্য। আর সেই থেকে এইভাবেই কাঁধেই আছে, কিন্তু আমার একটুও কষ্ট হয় না। তাদের সাথে এভাবে সময় কাটাতে অনেক ভালো লাগে। তাদের ২ জনকে ২ স্কুলে রেখে বাসায় যেয়ে আবার তাদেরকে নেওয়ার জন্য আসি। আমার অনেক ভালো লাগে। একসময় আমি এই ব্যাগটা আর নিব না, তারা বড় হয়ে যাবে। তাদেরকে আমি অনেক মিস করব। আসলে এই ব্যাগটা নিয়ে যে আজ কত বছর এভাবে কাঁধে নিয়ে প্রতিদিনই তাদের সাথে স্কুলে যাই আসি। অনেক মানুষের সাথে পরিচিত হই। তো এই পাশে দেখি পাখা দিচ্ছে। ভাবলাম একটা ফ্রিতে পাখা পাওয়া যাচ্ছে, তো নিয়ে চলে আসি। আর এখানে দেখুন অনেক ভাবিরা আছে, তাদের সাথে কথা বলবো। আর দিয়ামনির স্কুলেও অনেক ভাবিদের সাথে পরিচিত হয়ে গেছি। আমার এখন অনেক ভালো লাগে। নিজের এলাকার মতো সব জায়গায় গেলে পরিচিত মানুষের সাথে দেখা হয়। আর এই যে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু আমাদের ঝিকরগাছা রাস্তার মতো দেখায়। আমার এখানে আসলে তো অনেক ভালো লাগে। রাস্তাটা দেখেন কত সুন্দর। তো এখান থেকে এখন আমরা আমার মেয়েকে নিয়ে চলে যাব। তো এখানে এই যে প্রায় পরীক্ষার শেষ টাইম চলে আসছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।